আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঈদুল আজহা সবাই ভালোভাবে কাটাচ্ছেন। এই ব্যস্ততার মাঝেও আপনাদের একটু কারিগরি বোর্ডের সাজেশন নিয়ে আসলাম। যেহেতু আমাদের পরীক্ষাটি অতি সন্নিকটে চলে আসছে, তাই আপনাদের সামনে আমি এই সাজেশনটি নিয়ে এসেছি। ইতিমধ্যে আপনারা যারা বইটি পেয়েছেন এবং যারা পাননি, তারা আমার এই সাজেশনটি ফলো করলে মোটামুটি ভালো একটা অ্যান্সার করতে পারবেন। তবে এই সাজেশনটি ইতিমধ্যেই বইতে দেওয়া আছে, কিন্তু হয়তো অনেকেই মুখস্থ করবেন, অনেকগুলা বোঝার বিষয় আছে। সেই বিষয়গুলো নিয়ে এখানে একটু আমি আলোচনা করব। তো এখানে আপনাদেরকে আমি ধারণা দিয়েছি আপনাদের 60 মার্কসের মূল 60 মার্কস যেটি আপনাদের বোর্ডে চলে যাবে, এই 60 মার্কস আপনাদের উঠাতে হবে। এরপর 200 মার্কসের প্র্যাকটিক্যাল হবে, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। কিন্তু এই 60 মার্কস আপনাদের হাতে, এই 60 মার্কসের উপরই ডিপেন্ড করে আপনাদের কীরকম ফলাফল হবে। তো এই 60 মার্কসের 13টি প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত, তারপর 12টি প্রশ্ন থাকবে সঠিক শূন্যস্থান দিয়ে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যে থাকবে 12টি, এমসিকিউ সঠিক উত্তর পাশে টিক চিহ্ন, এটা থাকবে 12 মার্কসের 12টি। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইংলিশ, 2টি প্রশ্ন থাকবে, 2 মার্কস থাকবে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ 5টা ট্রান্সলেশন থাকবে, যেটা ইংলিশে বা বাংলায়। এই 5টা বাংলায় থাকবে, ইংলিশে করতে হবে আর কি। তো এটা 5 মার্ক থাকবে। চুজ অ্যান্ড ফিল দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, এবং ওয়ার্ডটা দেওয়া থাকবে গ্রামাটিক্যালের জন্য, ওটা ব্র্যাকেটে আপনাকে দেওয়াই থাকবে, ওটা কোনটা হবে ওটা আপনাকে বসাতে হবে। এটা 4 মার্কস। তাহলে বিষয়গুলো দ্বারা অতি সংক্ষিপ্ত 13 মার্কস, 13টা প্রশ্ন, সঠিক শূন্যস্থান পূরণ 12টা, 12 মার্কস, সত্য মিথ্যা 12টি, 12 মার্কস, এমসিকিউ 12টি এবং 12 মার্কস, এবং অ্যান্সার দ্য ফলোইং 2টা প্রশ্ন থাকবে 2 মার্কস, এবং ট্রান্সলেশন ইনটু ইংলিশ 5টা থাকবে 5 মার্কস, এবং চুজ দ্য ফিলিং গ্রামার দিয়ে আপনাদের ওয়ার্ড দেওয়াই থাকবে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে, সেটা 4 মার্কস। তবে এই মার্কসগুলো হয়তো 2-1 মার্কস এদিক ওদিক হতে পারে, এখানে 5টা, এখানে 2টা জায়গায় 5টা আসতে পারে, তখন এখানে আবার নাম্বার এখানে কমে যেতে পারে, এরকম একটি ঘুরে আসতে পারে। তো এইটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ 60 মার্কসের সাজেশন। তাহলে এবার আসি আমরা যে কিভাবে আসলে প্রশ্নগুলো আসতে পারে। এবার আসি প্রথমে শূন্যস্থান পূরণ, যেটা আমরা আলোচনা করলাম সেটা দিয়ে। শূন্যস্থানের বিষয়টা এরকম আসবে, প্রথমে দেওয়া থাকবে ড্যাশ। ড্যাশকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। কে আধুনিক, অর্থাৎ কাকে আধুনিক কম্পিউটার জনক বলা হয়? উত্তর হচ্ছে চার্লস ব্যাবেজ। তাহলে চার্লস ব্যাবেজটা আপনাদের মুখস্থ করতে হবে, এখানে জাস্ট বসাই দেবেন, 1 মার্কস পেয়ে যাবেন। প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা ব্রিটিশ কবি লর্ড বার্নের কন্যা, অর্থাৎ ব্রিটিশ যে কবি লর্ড বার্নের কন্যা ছিলেন, তার নাম কি? অ্যাডা আগাস্টা লাভলেস। এইটুকু যদি আপনি বসাই দেন, তাহলে এটার একটা পূর্ণাঙ্গ মার্কস পেয়ে যাবেন। লগারিদম সারণী তৈরি করেন কে? তো অনেক প্রশ্ন আপনারা চ্যাট জিপিটির কাছ থেকেও সহযোগিতা নিতে পারেন। যদি আমি এটাকে একটু চ্যাট জিপিটি বলি, তৈরি করেন কে? যদি আমি একটু চ্যাট জিপিটির কাছে যাচ্ছি, করেন কে, যদি আমি একটু সার্চ করে দেখি, লগারিদম সারণী তৈরি করেন জন নেপিয়ার। এটা কত সনে, কি ডিটেলস সব পেয়ে যাবেন। আচ্ছা, তো উত্তর এখানে দেওয়া আছে, এটা মুখস্থর বিষয়, এখানে বোঝার কিছুই না। এরপর হচ্ছে রম একটি মেমোরি। এখানে রমের সাথে সম্পৃক্ত হচ্ছে র্যাম, রম, এই যে দেখেন নিচে আর একটা আছে র্যাম, রম, তারপর হার্ড ডিস্ক, এইখান থেকে যে কোনো একটা প্রশ্ন পাবিনি। রম কি স্থায়ী মেমোরি না অস্থায়ী মেমোরি, র্যাম কি প্রাইমারি মেমোরি না সেকেন্ডারি মেমোরি, র্যাম কি ধরনের মেমোরি, হার্ড ডিস্ক কি ধরনের মেমোরি, এইগুলো একটু ক্লিয়ার করি। এগুলো একটু মুখস্থ করার চেয়ে বুঝলে আপনার জিনিসটা মাথায় থাকবে আর কি। তো র্যাম কি জিনিস বা পূর্ণাঙ্গ নাম কি, এগুলো নিয়ে একটু পরীক্ষা আসে। তো রমের ফুল মিনিং হচ্ছে রিড অনলি মেমোরি। এখন এটা একটা
রিড অনলি মেমোরি, এটা একটা স্থায়ী স্থায়ী থাকবে ডাটা, বিদ্যুৎ চলে গেলেও ডাটা থাকবে, পরে আবার কম্পিউটারটা ওপেন করলে তথ্য পাবেন। এটাই হচ্ছে রমের কাজ। তা এই জন্য একে স্থায়ী বলা হয়। আর এটা একটা প্রধান বা স্থায়ী মেমোরি বলা হচ্ছে। তাহলে এটা স্থায়ী হলে নিশ্চয়ই এটা অস্থায়ী আছে, থাকবে না, বিদ্যুৎ চলে গেলে হারিয়ে যাবে, সেটা হচ্ছে র্যাম। র্যামের ফুল মিনিং এগুলো একটু মুখস্থ করবেন। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা একটা মেমোরি, এটা অস্থায়ী। অস্থায়ী মানে হচ্ছে বিদ্যুৎ চলে গেলে, আমি এখন ওয়ার্ডে কাজ করতেছি, সেভ করলাম না, বিদ্যুৎটা চলে গেলে, বিদ্যুৎ আসলো, এখন আর ওই ডাটা পাচ্ছি না, তাহলে যতক্ষণ আমি সেভ করি না সেটা কোথায় থাকবে, সেটা আমার র্যামে থাকবে, অস্থায়ীভাবে থাকবে। যখন সেভ করে ফেলবো সেটা হার্ড ডিস্কে যেতে পারে বা যে কোনো লোকেশনে যেতে পারে। আর রমটা হচ্ছে একটা স্থায়ী, এটা হারায় না, যেখানে রাখবেন সেখানেই থাকবে। আর তাহলে আমরা এখানে স্থায়ী বলতে পারি, তাহলে এখানে রম একটি মেমোরি, তাহলে এখানে ড্যাশে বসবে স্থায়ী মেমোরি। সুপার কম্পিউটার সবচেয়ে জানেন যে সুপার কম্পিউটার সবচেয়ে দ্রুত গতির, এটা আমরা জানি, তাহলে সুপার কম্পিউটার সবচাইতে এখানে ড্যাশ ড্যাশ থাকবে, আমরা এখানে দ্রুত গতির বলবো। এই যে র্যাম একটু আগে বললাম মেমোরি, এটা অস্থায়ী, মনে রাখবেন র্যাম, র্যাম অস্থায়ী, বিদ্যুৎ চলে গেলে এটা ডাটা আর থাকে না। এটার সুবিধা অসুবিধা অনেক, র্যাম কম্পিউটার গতিকে বাড়ায়, র্যাম যত বেশি, যেমন র্যামের কত জিবি, 2 GB, 4 GB, 8 GB, 16 GB, 16 GBর উপরে হয় না, এইরকম একটা ব্যাপার। তো মেমোরি কোনটা, রম সেটাও একটা মেমোরি, র্যাম সেটাও একটা মেমোরি, হার্ড ডিস্ক সেটাও একটা মেমোরি, এসএসডি একটা মেমোরি, চিপসগুলো একটা মেমোরি, পেন ড্রাইভ একটা মেমোরি, আপনাদের মোবাইলে একটা মেমোরি, প্রত্যেকটাই মেমোরি, প্রত্যেকটাই মেমোরি। মেমোরির ভিতরে আবার দুই ধরনের একটা ভাগ আছে, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, এইটা একটু সামনে আসবে। যেমন এখানে হার্ড ডিস্ক হলো একটি সেকেন্ডারি মেমোরি, তাহলে সেকেন্ডারি কোনটা বুঝবেন আর প্রাইমারি কোনটা বুঝবেন। আমি যেটা বুঝি সেটা হচ্ছে প্রাইমারির সাথে প্রাইমারি স্কুল যদি কম্পেয়ার করি, প্রাইমারি বাচ্চারা কারা, ছোট ছোট বাচ্চারা পড়ে, হাই স্কুল মানে সেকেন্ডারি, সেকেন্ডারি স্কুলে কারা পড়ে, একটু বড়রা, প্রাইমারির চেয়ে একটু বড়রা। তাহলে একটু চিন্তা করেন, র্যাম হয় 2 GB, 8 GB বা 60 GB, এর চেয়ে বেশি আর লাগায় না মানুষ, তাহলে এটা একদম কম না। আর হার্ড ডিস্কের মেমোরিটা শুরু হয় 512 দিয়ে, এর নিচে এখন আর মানুষ লাগায় না, তাহলে কোথায় 512, 512 তো অনেক জিবি, তাহলে এটা অবশ্যই বড় স্কুলে পড়বে, তাই এই হার্ড ডিস্কটা অবশ্যই সেকেন্ডারি স্কুলে বা সেকেন্ডারি মেমোরিতে আমরা বলতে পারি। বোঝার সুবিধার্থে আমি একটু তুলনাটা করলাম, সেকেন্ডারি মেমোরি। তাহলে র্যাম হবে কি, অবশ্যই এটা প্রাইমারি মেমোরি হবে, পেন ড্রাইভ এটা প্রাইমারি মেমোরি হবে, ঠিক আছে। তাহলে আপনি এটা মনে রাখবেন, মেমোরি আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি সবসময় ছোট ছোটগুলো, যেমন র্যাম, ঠিক আছে, পেন ড্রাইভ খুব ছোট ছোট হয়, আর হার্ড ডিস্কগুলো অনেক বড় হার্ড ডিস্ক, ঠিক আছে, এই জন্য এগুলো হবে সেকেন্ডারি মেমোরিতে। তো এগুলো মুখস্থ করার দরকার নেই, একটু মাথায় থাকলে এটা বুঝতে পারবেন, ঠিক আছে। মাউস একটি জনপ্রিয় যন্ত্র, নির্দেশনা দেয় বা ইনপুট, অর্থাৎ মাউস দিয়ে আমরা যে কোনো একটা ক্লিক করলে ও ক্লিকটা নেয়, অর্থাৎ আমরা কোনো নির্দেশনা ঢুকাচ্ছি। তো মনে রাখবেন যন্ত্রাংশ দুইভাবে হয়, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনপুট যন্ত্রাংশ অর্থাৎ ডিভাইসগুলো, আর একটা হচ্ছে আউটপুট, অর্থাৎ যেটার মধ্যে আমি ক্লিক করলে ও তো নিচ্ছে, নির্দেশনা নিচ্ছে, সেটাই হচ্ছে ইনপুট, যে যন্ত্রের মাধ্যমে। আর যে যন্ত্রের মাধ্যমে দেখাচ্ছে, বের করে দিচ্ছে, সেটা আউটপুট। যেমন প্রিন্টার, প্রিন্টারের মাধ্যমে একটা বের করে দিচ্ছে, সেটা আউটপুট ডিভাইস। যেমন মনিটর, মনিটর দিয়ে দেখাচ্ছে, আউটপুট। স্পিকার দিয়ে বের করে দিচ্ছে গান, আউটপুট। ইনপুট তাহলে কোনটা, কিবোর্ড, তাহলে কিবোর্ড একটা ইনপুট, মাউস একটা ইনপুট, তাহলে মনিটর একটা কি, অবশ্যই একটা আউটপুট। কিবোর্ডের ফাংশনের কি সংখ্যা থাকে, কিবোর্ডের কি ফাংশন, আচ্ছা আপনাদের যারা আমার ওয়ার্ডের বইটা নিয়েছিলেন সেখানে আমি স্পষ্টভাবে বুঝেছি যে কিবোর্ডকে 5টি ভাগে ভাগ করা যায়। কিবোর্ডকে এর মধ্যে প্রথম যে F1 থেকে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে একটু গুগল থেকে আপনাদের দেখাই যে ফাংশন কি আসলে কোনগুলা, এগুলো আমার বইতে যারা ওয়ার্ডের ক্লাস করছেন তারা জানেন। তো কিবোর্ড, ঠিক আছে, কিবোর্ড পিকচারে যাই, ঠিক আছে, এখান থেকে যদি একটা কিবোর্ড দেখাই, এটাই ওপেন করি, আচ্ছা এটা একটু দেখি, আচ্ছা এই যে দেখেন F1, F2, F3 এভাবে করে F12 দেখেন লাস্টে, ঠিক আছে, F12 আমি যদি এটাকে ডাউনলোড করে, যদি আপনাদের দেখতে অসুবিধা হয় একটু ডাউনলোড করে আপনাদের দেখাই, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা দেখা যায়, তাই এটাকে একটু ডাউনলোড করে দেখাচ্ছি।
দেখেন এই যে এখানে F1 থেকে F12, তাহলে এই যে লাইনটা এটাই হচ্ছে ফাংশন কি। এটাই আমি বলেছি যে আপনাদের এইটা খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম টাইপেই দেখা যায় যে কিবোর্ডের ফাংশন কি এর সংখ্যা 12টি এবং এটা আসলে কোন থেকে কোন পর্যন্ত। তাহলে আপনারা অবশ্যই উত্তরটা দেবেন F1 থেকে F12 পর্যন্ত। মনিটরের স্ক্রিনকে বলে, ওই একটু আগে বললাম যে মনিটরটা হচ্ছে একটা আউটপুট, এটা দিয়ে দেখাচ্ছে, এই যন্ত্রটা দিয়ে দেখায়, এই যন্ত্র দিয়ে ঢুকাচ্ছে না, এই জন্য মনিটরের স্ক্রিনকে বলে, সরি এটা এখানে মনিটর স্ক্রিনকে বলা হচ্ছে ডিসপ্লে, সেটা ঠিক আছে। এটা কোন ধরনের যন্ত্রাংশ যদি বলতো তাহলে সেটা আউটপুট। তো মনিটর স্ক্রিনকে বলে একটা ডিসপ্লে, এটা তো আপনারা জানেন। বায়োসের পূর্ণরূপ কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োসটা কি এটা আমাদের পরবর্তী দেখব, কিন্তু বায়োসটা এর পূর্ণরূপটা প্রায় সময় আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা আমরা দেখতে পাই। বিতে বেসিক, আইতে ইনপুট, ওতে আউটপুট, এতে সিস্টেম। এটা একটা মুখস্থ করে ফেলবেন, এটা বোঝার তেমন একটা দরকার নেই। কম্পিউটার সকল প্রকার গাণিতিক ও লজিক কাজ করে থাকে। কম্পিউটার সকল প্রকার এলু, এলু অনেক সময় ফুল মিনিং আসতে পারে অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখনো যদি কম্পিউটার গাণিতিক কাজ করে কোন সাইড? এলইউ, ALU, এলইউ। ঠিক আছে, এটা একদম মুখস্থ, খুবই কমন একটা প্রশ্ন, প্রায় সময় দেখা যায়। কম্পিউটার কিবোর্ডের কি এগুলোকে শ্রেণীতে ভাগ করা যায়? 6 ভাগে। আচ্ছা, এই জায়গাটা একটু ভুল আছে, আপনাদের বইতেও ভুলটা দেওয়া আছে, এটা একটু কারেকশন করুন। এটা 6 হবে না, এটা হবে 5। কম্পিউটার কিবোর্ডের কিগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এটা আপনাদের বইতে যেটা দেওয়া আছে উত্তর 6, এটা একটু ভুল আসছে, এটা একটু কারেকশন করে নেবেন। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, এটা তো অবশ্যই জানেন। রমের পুনরূপ হচ্ছে ইতিমধ্যে আমি যেটা বলেছি, রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আচ্ছা, রম রিড অনলি মেমোরি, এর পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। তো এটা ম্যাক্সিমাম সময় দেখা যায় বোর্ড পরীক্ষায় আসতে, তাই এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। ফাংশন কিতে মোট কতটি কি আছে? আচ্ছা, ফাংশন কিতে মোট কি আছে, কি এক একটা বাটন কি আমরা এক একটা বোতাম বা বাটন বলি, এটা কয়টা থাকে একটু আগে আলোচনা করি। F1 থেকে F2 না, এইখানেও আপনাদের বইতে একটু মিস্টেক আছে, এটা একটু ঠিক করে দিতে। F1 থেকে F12, F1 থেকে F12, এই 12টি, ঠিক আছে, F1 থেকে, আচ্ছা F1 থেকে F12 মোট এই 12টি কি হচ্ছে ফাংশন কি। কিবোর্ডকে ড্যাশ শ্রেণীতে ভাগ করা যায়, একটু আগে আমি বলেছি এটা একটু ভুল আসছে বইতে, এখানে আপনাদের 5টি হবে। এই ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য মূলত আপনাদের এই ভিডিওটা তৈরি করা, যাতে আপনাদের হয়তো অনেকেই এটা মুখস্থ করেন, তারপরও আপনারা বইতে যাই থাকুক কিছু কিছু জিনিস গুগল, চ্যাট জিপিটি থেকে আপনারা একটু সহযোগিতা নেবেন, যেটা সন্দেহ মনে হবে। র্যামের পূর্ণরূপ হচ্ছে একটু আগে বললাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এগুলো মুখস্থ করবেন। পিসি এর পূর্ণরূপ হচ্ছে পিতে পার্সোনাল, সিতে কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার। স্ক্যানার একটি ডিভাইস, আগে একটু বুঝতে হবে স্ক্যানারটা কি জিনিস। স্ক্যানার হচ্ছে আমরা যখন কোনো একটা ডকুমেন্ট, মনে করেন একটা চিঠি বা একটা সিভি, এই সিভিটা এখন কম্পিউটারে ঢুকাবেন, এখন সিভিটা কি মোবাইল দিয়ে ছবি তুলেও কিন্তু আপনি কম্পিউটার নিতে পারেন, অথবা এই ছবিটা না তুলে স্ক্যানার একটা যন্ত্র আছে, এটার ভিতরে কাগজটা ঢুকিয়ে দেবেন, ও হুবহু আপনাকে কম্পিউটারে ঢুকিয়ে দেবে। তাহলে এইটা কি কাজ করছে? ঢুকানোর কাজটা করতেছে, অর্থাৎ ইনপুটের কাজটা করতেছে, ঠিক আছে। এই জন্য স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। স্ক্যানার কি জিনিস এটাকে বুঝতে হবে। স্ক্যান করা অর্থাৎ কোনো একটা ডকুমেন্ট ঢুকায়, সেটা কম্পিউটার ঢুকবে, এই জন্য স্ক্যানার একটা ইনপুট ডিভাইস। লেজার প্রিন্টার একটি ডিভাইস, প্রিন্টার হোক লেজার হোক, যে প্রিন্টার মানে হচ্ছে একটু আগে বলেছি যে প্রিন্টার দিয়ে কাগজ বের করে দেয়, সেটা হোক লেজার বা অন্য ধরনের যেটাই হোক, সেটাই হচ্ছে আউটপুট, কারণ এটা দিয়ে বের করে দেয়। OCR এর পূর্ণরূপ হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। আচ্ছা, এটা কি OCR? এটা জাস্ট ফুল মিনিংটা আপনারা এটা জাস্ট মুখস্থ করে নেবেন। OMR একটি ডিভাইস। আচ্ছা, OMR কি? আচ্ছা, এইটা একটু আপনি যখন বুঝতে অসুবিধা হবে তখন আপনি একটু চ্যাট জিপিটির কাছ থেকে OMRটা একটু দেখে নেবেন এভাবে করে,
যেটাই আপনাদের কাছে একটু অপরিচিত মনে হবে। এটা বিভিন্ন যে পরীক্ষা দেয় না, পরীক্ষার যে ওএমআর শিটটা আছে না, ওইটা কি করে ওটা ওরা দেখে আর কি। ওএমআর পুনরুপুর অপটিক্যাল মার্ক রিডার বা অপটিক্যাল মার্ক রিকগনিশন যেটা বললাম, এটি এমন একটা ইনপুট ডিভাইস যা কাগজে দেওয়া চিহ্ন স্ক্যান করে শনাক্ত করে। এটাও একটা স্ক্যানারের মতন এটা কাজ করে। তাহলে স্ক্যানার মতন যেটা কাজ করে সেটা হচ্ছে ইনপুট। এই জায়গাটাও কিন্তু আপনাদের ভুল আসছে। তো এই জায়গাটা হবে ইনপুট ডিভাইস। তো বইতে অনেকগুলো আমি ভুল ধরতে পেরেছি, যে এগুলো আপনাদের একটু কারেকশন করাই দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, এইগুলো একটু কারেকশন করে নেবেন। পেন ড্রাইভ সংযুক্ত করার জন্য যে পোর্ট, পেন ড্রাইভ একটা কম্পিউটার বিভিন্ন পোর্টের সাথে, সেই পোর্টটার নাম হচ্ছে ইউএসবি। এটা একটু মনে রাখবেন, এটা বিভিন্ন সময় পরীক্ষা আসে। পেন ড্রাইভ সংযুক্ত করার জন্য পোর্ট ব্যবহার করা হয়, সে পোর্টটার নাম হচ্ছে ইউএসবি পোর্ট। পেন ড্রাইভে মেমোরি ব্যবহৃত হয় ফ্ল্যাশ মেমোরি, এটা একটু মুখস্থ রাখবেন। পেন ড্রাইভে কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয়? ফ্ল্যাশ মেমোরি। এবার একটু সামনের দিকে আগাচ্ছি। উইন্ডোজ একটি সফটওয়্যার। এই কোন ধরনের সফটওয়্যার? শুধু উইন্ডোজ না, এখানে উইন্ডোজ আসতে পারে, অথবা পরীক্ষা একটা 100% আমার কাছে শিওর মনে হয়, প্রায় দেখতে পাই উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো কি কি সেটা একটু আপনাকে আগে বুঝাই, তাহলে যেটাই আসুক ঘুরে ফিরে আসুক আপনি করতে পারবেন। যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, ধরেন এটা যেটাই আসুক সবই একই অপারেটিং সিস্টেম। কম্পিউটার পরিচালনা করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করে সেটি হচ্ছে অপারেটিং। উইন্ডোজ সেটা একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স সেটাও একটা অপারেটিং সিস্টেম, ম্যাক সেটাও একটা অপারেটিং সিস্টেম। আরও একটা আছে যেটা বিলুপ্ত এখন নাই, সেটা হচ্ছে ডস। এখন 100% আমার কাছে মনে হয় প্রত্যেক বিগত দিনের প্রশ্নগুলো এটা দিয়েও প্রশ্নটা করতে হবে। উইন্ডোজ একটি সফটওয়্যার, লিনাক্স একটি সফটওয়্যার, ম্যাক ড্যাশ সফটওয়্যার, ডস সফটওয়্যার, সবগুলোরই হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন যেটাই আসুক আপনি লিনাক্স, ম্যাক, ডস আপনি বলবেন এটা একটা অপারেটিং সিস্টেম। আশা করি বুঝতে পারছেন। এই যে পরের প্রশ্নটা দেয়, লিনাক্স একটি সফটওয়্যার, কি সফটওয়্যার? অবশ্যই অপারেটিং সিস্টেম সফটওয়্যার। কার্যগত দিক থেকে কম্পিউটার সফটওয়্যারকে ভাগ করা যায়, কার্যকর দিক থেকে কম্পিউটার সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায়। সিডি রম, রম বলেন আর সিডি বলেন যেটাই বলেন, ডিভাইস এটা হচ্ছে একটা স্টোরেজ। যেমন সিডি রমটা যেমন আমি বলছি এটা মেমোরি, মেমোরি মানে স্টোরেজ। হার্ড ডিস্ক একটা মেমোরি, পেন ড্রাইভ একটা মেমোরি, এটা একটা মেমোরি, সবই হচ্ছে মেমোরি। আচ্ছা, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। অন জিবি সমান ড্যাশ জিবি, এটা হচ্ছে আপনারা জানেন 1024 এমবি সমান অন জিবি। এগুলো একটু মুখস্থ করবেন, এগুলো পরীক্ষার সময় আসে। 1 GB সমান ড্যাশ কিলোবাইট, কিলোবাইট বলা হয়েছে। তাহলে 1 2 3 4 5 6 অন লেখে 6টা জিরো। এগুলো একটু নেট থেকেও আপনার ঘাটাঘাটি করে অ্যাকুরেট হয়েছে কিনা সেটা আপনারা দেখতে পারেন। মেমোরি এক হচ্ছে বাইট, 1024 বাইটকে বলা হয় অন কিলো বাইট। 1024 মেগাবাইট সমান অন জিবি। 13.10 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এই বাইনারি জিনিস, অক্টাল, হেক্সা, বাইনারি, এই জিনিসগুলো আপনাদেরকে বিভিন্নভাবে যে ইন্টারের আইসিটি বইটি আছে ওখান থেকে এই জিনিসগুলা শিখতে পারেন। ঠিক আছে, তো 10 মানে ডেসিমেল, 28-এর ডেসিমেলের বাইনারি মান কত? অর্থাৎ এটা 28টা ডেসিমেল আছে, এটা বাইনারি মানটা কত হবে? অন 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 জিরো। এগুলো আপনি একটা ক্লাসে আপনাদের এগুলো নিয়ে বাইনারি, অক্টাল, হেক্সা এগুলো নিয়ে প্র্যাকটিক্যাল একটা ক্লাস অর্থাৎ দেখাবো। এটা কম্পিউটারের কাজ না, এগুলো হচ্ছে খাতা কলমে বোঝার বিষয়, এটা আপনাদের আলাদাভাবে আমি দেখাবো। সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি। অক্টাল পদ্ধতি হচ্ছে 8, অক্টাল মানে 8। এগুলো আপনারা যারা আইসিটি ইন্টার পেয়েছেন তার সেখানে ওখানে পড়তে পারছেন। অন অন জিরো, অন অন বাইনারি সংখ্যা, দশমিক সংখ্যা হচ্ছে 23। এগুলো একটু করে দেখবেন খাতা কলমে আসলে 23 কিনা। ঠিক আছে, অথবা চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করতে পারেন। 8 বিট সমান ড্যাশ বাইট, 1 বাইট। ঠিক আছে, ফাইলের নামের শেষের অংশকে বলা হয় এক্সটেনশন। এইটা কি জিনিস এটা একটু বোঝার বিষয় আছে। ফাইল মানে ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, অ্যাক্সেস ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল। তাহলে এই যে ওয়ার্ডটা আছে না, আমি যখন ফাইল সেভ করব, ঠিক আছে, সেভ করতে গিয়ে দেখেন এইখানে একটা জিনিস দেখেন, এই যে সাইভ স্টেপটা কি, যে ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ, তারপর হচ্ছে
বিভিন্ন ইসে আমরা এটা এই জায়গাটাকে বলা হয় এক্সটেনশন। আমি এই এক্সটেনশন সব কিছু, ওয়ার্ডের এক্সটেনশন আছে, এক্সেলের আছে, ফটোশপের আছে, ইলাস্ট্রেটরের আছে, ঠিক আছে, প্রত্যেকটা এক্সটেনশন আছে, ঠিক আছে। তাহলে ফাইলের নামের শেষে, অংশকে নামের শেষে ডট দিয়ে একটা থাকে, সেটাকে বলে এক্সটেনশন, ঠিক আছে। এটা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, তারপর আমরা একটু পরের প্রশ্নতে, তাহলে একটি নতুন ফোল্ডার তৈরি করার জন্য মাউসের কি করতে, রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ রাইট বাটন ডান বাটন ক্লিক করে ফোল্ডার তৈরি করতে হয়। এটা তো আপনারা জানেন ফোল্ডার কিভাবে তৈরি করে। টাস্ক বারের অবস্থান ডেস্কটপের কোথায় থাকে, নিচে স্টার্ট বারে, অর্থাৎ এই যে টাস্ক বার কোনটা, এই টুরে দেখেন, এই যে এই টুরে নিচে নিচে থাকে না, এই যে নিচে আছে, নিচে স্টার্ট বারের, এই যেটা বলে স্টার্ট বার, এর পাশেই থাকে। তো এতটুকু আপনি যদি নিচে লেখেন তাতে পূর্ণাঙ্গ মার্কস পাবেন। 1 মার্কসের তো প্রশ্ন সংক্ষিপ্ত আকারেও পাবেন। ফাইল সেভ করার কিবোর্ডের ধরে করতে হয় কন্ট্রোল প্লাস, ফাইল সেভ করার অবশ্যই এটা আপনারা জানেন, শর্টকাট কি কন্ট্রোল এস। প্রিন্ট করার কিবোর্ডে কমান্ড আছে কন্ট্রোল পি, এগুলো মুখস্থের জিনিস। রিসাইকেল বিনে ফাইল, রিসাইকেল বিন কোনটা সেটা একটু দেখেন। রিসাইকেল বিন হচ্ছে আপনার এইখানে যে কম্পিউটার, এই যে ফাইলটা দেখেন না, এই যে এইটা আমরা যে কোনো কিছু ডিলিট করে দেবো, এই যে একটু আগেই দেখেন, এই যে এই জিনিসটা যদি আমি এখন ডিলিট করি, এটা কিন্তু ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, ডিলিট হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা আবার দরকার হয়ে গেছে, কিন্তু আপনারা তো মনে করেন ডিলিট করে ফেলছেন, কম্পিউটার থেকে চলে গেছে, আর পাওয়া যাবে না। পাওয়া যাবে কোথায়, এই রিসাইকেলের মধ্যে যাবেন, এই যে ডিলিট করেছি যে যেটা, সেটা এইটার মধ্যে খুঁজবেন, এইখানে যে কোনো জায়গায় আপনি এই ইটা পাবেন, ঠিক আছে। এই ইটা আপনি এখান থেকে আপনার আবার ফিরিয়ে নিয়ে এটা খোঁজাখুঁজি করলে এই জিনিসটা পাবেন। তাহলে এইটা হচ্ছে কি ডিলিট করা ফাইল কোথায় যায়, জমে এই যে এই ফাইলটা রিসাইকেল বিনে থাকে, ঠিক আছে, ফাইল জমা থাকে। যেসব যন্ত্রের সাথে কম্পিউটার কাজের ফলাফল প্রত্যক্ষ, ওই যন্ত্রকে বলা হয়, ফলাফল দেখায় কি দিয়ে, আউটপুট। এটা তো একটু আগে আলোচনা করি। ক্যাপস লক অন থাকলে কেস করা হয়। ক্যাপস লক কোনটা, কিবোর্ডের যে একটা ই থাকে না, যেটা কিবোর্ডের যে ক্যাপস লক উপরের দিকে বাম সাইডে, এটা কিবোর্ডের ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে, ঠিক আছে। ওটা অন থাকলে আপার কে বা বড় হাতের যা লেখেন, এখানে আপার লিখতে হবে, তার আপার কেসে হয় সেটা, বা বড় হাতের লিখলে নাম্বার পাবেন, ফুল মার্কস পাবেন। 4 গিগাবাইট সমান কত, 41,000, এত তো 1024 দিয়ে গুণ করলে 4 গিগাবাইট গুণ যেটা আসে সেইটাই। মাল্টিমিডিয়া প্রজেক্টর একটি ডিভাইস। আচ্ছা, আমি আজকে আপনাদের এই 50 পর্যন্ত সলিউশন দিলাম। এটা হচ্ছে প্রথম পার্ট, শূন্যস্থানের দ্বিতীয় পার্টে আমি আবার 50টা, বাকি 50টা হয়তো আজকে দিলাম 50টা, আগামী কালকে হয়তো আবার বাকি 50টা দিব সলিউশন, যে কিভাবে আপনারা সাজেশনটা কমপ্লিট করতে পারেন, এবং বোঝার যে জায়গাগুলো বুঝবেন আর যেগুলো মুখস্থ করার সেই জায়গাগুলো আপনারা মুখস্থ করবেন। তাহলে প্রথম পার্ট এই 50 পর্যন্তই থাকবে, বাকি পার্টে আবার 50 পর্যন্ত আলোচনা করব। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।